গত সপ্তাহে ওজন মেপে আমার তো মাথায় হাত। এত ওজন কিভাবে বেড়ে গেল? তো সেজন্য একটা ডায়েটের প্ল্যান করলাম। প্ল্যান করার পর থেকে প্রত্যেকদিনই মনে হয় আজকে খেয়ে আর খাবো না। আর এরপর থেকে রান্নার স্বাদও মনে হয় অনেক বেড়ে গিয়েছে। আমার রান্নার হাত কিভাবে এত ভালো হয়ে গেল? প্রত্যেকবার ডায়েট প্ল্যান করার পরেই রান্না অনেক মজা লাগে। তো যেহেতু আজকেই লাস্ট বারের মতো ভালোভাবে খাবো, তো সেজন্য আমার পছন্দের চিংড়ির রেসিপিটা করলাম। সকালে শুধুমাত্র ডিম খেয়েছিলাম আর চা খেয়েছিলাম, যেটা প্ল্যানে একদমই ছিল না, প্ল্যানের বাইরে ছিল। কিন্তু লোভ সামলাতে পারিনি চা খাওয়ার জন্য। লাঞ্চের জন্য শুধুমাত্র ২ পদই রেখেছিলাম, লাল শাক ভাজি আর চিংড়ি মাছ। এই ২ পদ আমাদের ৩ জনেরই অনেক পছন্দ। তো দুপুরে আমি ১ম এ লাল শাক আর ভাতটা বসিয়ে দিই। এরপরে চিংড়ি মাছটা ফ্রাই করে নিই। একদমই হালকাভাবে জাস্ট এপিঠ-ওপিঠ একটু ভেজে নিই। মেহমাজকে কোলে নিয়ে রান্না করছিলাম। এর মধ্যে আবার পাশের বিল্ডিং এর একটা বেবির সাথে ওর কথা হচ্ছে। চিংড়ির জন্য আমি যেই নারিকেলটা রেখেছিলাম সেখান থেকে আবার কিছুটা নারিকেল আর চিনি দিয়ে মুড়ি মেখে খাচ্ছিলাম। মানে ডায়েটের যতভাবে ১২টা বাজানো যায় আরকি। এটা কোনো অথেন্টিক রেসিপি না। এটা আমার ইচ্ছামতো আমার যা মন চায় সেটা দিয়ে আমি রান্না করে ফেলি। অনেকভাবেই চিংড়ি মাছ মালাইকারি করা যায়। যে যার মতো করে করে। আমি আমার মতো করে করেছি। আমার কাছে তো এই রেসিপিটা অনেক, অনেক মজা লাগে। একবার রান্না করে খেয়ে দেখবেন। অন্তত একটা চিংড়ি দিয়ে হলেও রান্না করে খেয়ে দেখবেন এবং বলবেন কেমন লাগছে। আর আপনার খাওয়া চিংড়ি মাছের সবথেকে বেস্ট রেসিপি কোনটা? সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই ছিল আমাদের লাঞ্চ এবং আমার ডায়েটের অবশ্যই ১২টা বেজে গিয়েছে। ইনশাআল্লাহ কাল থেকে আবার ডায়েট করব। সন্ধ্যার দিকে আবারও চা খেয়ে ফেলি। দেন আবার একটু ধৈর্য ধরি যে না ঠিক আছে এবার একটু ডায়েট করি। দেন রাতের বেলা ভাবছি ভাত খাবো না, কিন্তু আবার ভাতও খেয়ে ফেলি। দ্যাটস অল ফর টুডে। আগামীকালকে জানাবো যে ডায়েট আসলে আগামীকাল করতে পারলাম কি পারলাম না। আল্লাহ হাফেজ।